সেন্সাস 2027 যেটা শুরু হয়ে গেছে অলরেডি। কোন সাইট থেকে কীভাবে করবেন এবং কী প্রসেসে করবেন এটা একটু দেখে নেন। খুব সহজেই কিন্তু মোবাইল থেকে করতে পারবেন। তো এই হচ্ছে সাইট। এই সাইটে যাবেন ac.census.gov.in। সাইটে যাওয়ার পর তারপর ওয়েস্ট বেঙ্গল গুগলে লিখলে আপনি কিন্তু চলে আসবে। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, তারপরে যে ফ্যামিলির হেড, যিনি আপনার পরিবারের হেড, তার নামটা ঠিক একদম সঠিক নামটা এখানে ক্লিক করবেন, লিখে দেবেন। এন্ট্রি করার পর তারপর দেখবেন ইমেল, যদি ইমেল থাকে ইমেলটা দেবেন, এরপর মোবাইল নাম্বার দেবেন। এরপরে মোবাইল নাম্বার দেওয়ার পর কিন্তু আপনাকে ওটিপি আসবে। ওটিপিটা আপনি ক্লিক করে নিলেন। এরপরে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার পর তারপরে দেখবেন যে ক্যাপচা, সেই ক্যাপচাটা ঠিকঠাক দেবেন। ক্যাপচা ঠিকঠাক দেওয়ার পর দেখবেন যদি ভেরিফাই যতক্ষণ না হচ্ছে ভেরিফাইটা করে নেবেন। ভেরিফাই হওয়ার পরেই দেখবেন যে নতুন একটা পেজ খুলে যাবে। আমরা ভেরিফাই করছি, দেখতে পারেন এবার পেজ খুলে গেলো। এবার এখানে দেখুন কিছু একটা লেখা আছে, সেইগুলো এগুলো পড়ে নেবেন ঠিকঠাক করে। যে মানচিত্রে আপনার অবস্থান কীভাবে নির্দিষ্ট করবেন, কীভাবে লাল মার্কারটা নিয়ে যাবেন। তো আপনার বাড়ির যে জায়গাটা সেই জায়গার কাছাকাছি আপনাকে জুম আউট করে কিন্তু বা জুম ইন করে কিন্তু নিয়ে যেতে হবে। তো মানচিত্রের সেই জায়গা যতক্ষণ আসছে আপনি জুম করে করে আপনার বাড়ির জায়গাটা ক্লিক করে দেবেন। ওকে হয়ে গেলো। এবার জেলা, তারপরে যে আপনার গ্রামের নাম বা স্থানের নাম সেটা সিলেক্ট করার পর দেখবেন একটা চলে আসবে। তারপর আপনি নিজেই কিন্তু জুম ইন জুম আউট এভাবে করে করে কিন্তু নিয়ে যাবে। আমাদের যেহেতু বহরমপুরের কাছাকাছি আমাদের যে গ্রাম, সেই গ্রামে আমি জুম ইন করে আমি নিয়ে যাচ্ছি। পরপর যতক্ষণ আসছে ততক্ষণ কিন্তু আমি সিলেক্ট করতেই থাকবো। তো এই হচ্ছে আমি ধীরে ধীরে নিয়ে যাচ্ছি যে আমাদের যে অবস্থান, সেই অবস্থান আমি কিন্তু ম্যাপ থেকেই কিন্তু দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের কাছাকাছি চলে এসেছি, যেহেতু আমাদের নদীর বা বিলের ধারে বাড়ি। তাই সেই জায়গার কাছাকাছি আমি খোঁজার চেষ্টা করছি। দ্রাঘিমাংশ, অক্ষাংশ এভাবে ক্লিক করে করে কিন্তু নিয়ে যাবে। যে এই যে আমাদের গ্রাম, যেহেতু আমাদের বেইন্দাসপুর গ্রাম, আমি বেইন্দাসপুর পেয়ে গেছি। এবার আমি জুম করব। জুম করে এই যে রাস্তার ধারে যেহেতু আমাদের বাড়ি, রাস্তার ধার থেকে একটু গিয়ে যেহেতু আমাদের বাড়ি মোটামুটি বুঝতে পারছি আমি জুমে। এবার ওইটা আমি ক্লিক করে এই জায়গাটা কিন্তু আমি সিলেক্ট করে নেব। পিনকোডটা চাইলে দিতে পারেন, তাহলে খুব সহজে পাওয়া যাবে। এই যে স্টেপগুলো এই পরপর কিন্তু এরকম 6টা স্টেপ আপনাকে শেষ করতে হবে। তো দেখুন আমি আমাদের যে অবস্থান সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। এবার করার পর কিন্তু এটা যেহেতু আমাদের এই যে গ্রামের নাম চলে এসছে, তারপরে ডিটেলসগুলো এই যে ম্যাপ থেকে আমি এখানে পেয়ে গেছি, সেটাও একবার আরেকবার দেখে নিচ্ছি যে সঠিকভাবে হলো কিনা। এই যে যেটা বলছিলাম যে রেড সিগন্যাল বা রেড মার্ক, এই রেড মার্কটাই কিন্তু আপনার বাড়ির কাছাকাছি কিন্তু নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে কিন্তু যেই জায়গাটা আপনার বাড়ি অবস্থান, যদি আপনার ধরুন নতুন বাড়ি আছে, পুরনো বাড়ি আছে, তো নতুন যে বাড়িটা সেই বাড়ির ওপর আপনি কিন্তু জুম ইন করে সেই জায়গাটাই কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন, বা সেই জায়গাটাই কিন্তু অবস্থানটা আপনি নির্দিষ্ট করবেন। তখন ম্যাপটাকে কিন্তু আমি সেই জায়গাটা রেড সিগন্যালটি কিন্তু আমি সেখানে নিয়ে যাচ্ছি। যতক্ষণ না হবে আমি সেই জায়গাটা নিয়ে যাব। এবার আমি সেই জায়গাটাই কিন্তু সিলেক্ট করে নেবো, হয়ে গেলে সেভ করে নেব। এবার দেখুন এখানে ডিটেলস দিয়ে দেবো, আপনার বসবাসের স্থান, জেলা, এগুলো সমস্ত কিছু চলে আসবে। এবার আপনি কি করবেন, নিশ্চিত হয়ে গেলে হ্যাঁ করবেন। তো এই জায়গাটা আপনি লংজিটিউড ল্যাটিটিউড যেটা আছে আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। আমি সেভ করে নিলাম। এবার হ্যাঁ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ বাটনে ক্লিক করার পরে দেখবেন প্রশ্ন সংখ্যা চলে আসবে, প্রায় মোটামুটি 30টা মতো প্রশ্ন উত্তর দিতে হবে। তো বাড়ির মেঝের প্রধান উপাদান আমাদের যেহেতু পোড়া ইট, এখনও মোজাইক বা সিমেন্ট কোনো কিছু করা হয়নি, তা যেহেতু ইটের মাধ্যমে করা আছে সেরকম পোড়া ইট দিলাম। এবার ধরুন দেওয়ালের প্রধান উপাদান, বিভিন্ন ধরনের উপাদান আছে। তা আমাদের যেহেতু ইট দিয়ে বানানো বাড়ি, তার জন্য আমি পোড়া ইটটাই দিলাম। এবার চলে আসি গৃহের বা ছাদের প্রধান উপাদান। তো এই প্রধান উপাদান আমরা কি আছে, যে আমাদের যেহেতু কংক্রিট বাড়ি বা কংক্রিট ছাদ, তার জন্য আমি ছাদটা দিলাম কংক্রিট। এবারে সেন্সার গৃহের বর্তমান অবস্থা, ভালো, বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। আমার যেহেতু বাসযোগ্য বা ভালো যে কোনো একটা দিলেই হবে। আমি যে কোনো একটা এখান থেকে দিয়ে দিচ্ছি, যেটা সুবিধা হবে বা যেটা আপনার মনে হবে সেটা করে নেবেন। করে নেওয়া হলো। এরপরে সেভ করুন। সেভ, পরবর্তী পর্যায়ে চলে গেলাম। এবার নেক্সট স্টেপ চলে আসছে, দেখে নিন। পরিবারের নিয়মিত বসবাসকারী সদস্যের সংখ্যা, যেহেতু আমাদের পরিবারে সবাই মিলে 6 জন সদস্য, আমি 6 জন লিখে দিলাম। এবার প্রধান নাম দেখুন অটোমেটিক ইংরেজিতে চলে এসছে। এবার বাংলাতে কিন্তু আপনি চাইলে লিখিয়ে দিতে পারেন। তো নির্বাচিত ভাষা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি বাংলিশ যেভাবে লেখেন মোবাইল থেকেও লিখতে পারেন, বা এখান থেকে কিবোর্ড সিলেক্ট করে কিন্তু একটা করেও লিখতে পারেন। যেহেতু বাংলা লিখছি, দেখুন আমি বাংলা সিলেক্ট করে নিচ্ছি। এইভাবে যদি আপনি ইংলিশ টাইপ করে বাংলা নিচে চলেও আসবে, সেইভাবে আপনি কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। যেহেতু আমি বাংলিশ করে নিলাম, তাহলে সে নাম চলে এসছে। এবার সম্পন্ন করে দেবো। এবার দেখুন নিচে গিয়ে সম্পন্ন হয়েছে, এখানে ক্লিক করে দেন, চলে এলাম। এবার নিচে দেখেন পরিবারের প্রধানের লিঙ্গ কী, যেহেতু পুরুষ তার জন্য পুরুষ দিলাম। এবার তপশিলি এসটি এসসি আছে কিনা, যদি না থাকে তাহলে অন্যান্য করে দেবেন। যেহেতু নিচের দিকে দেখুন এটা অপশান আছে, আমি অন্যান্য করে দিলাম। এবার অন্যান্য করে দেওয়ার পর
তার আগে ভালো করে দেখে নেবেন কী কী প্রশ্ন আছে। নিচে চলে আসুন। এই গৃহের মালিকানার বিবরণ কী, যেহেতু নিজেদের বাড়ি আমাদের, যে পরিবারের প্রধানের, তার জন্য নিজের করে দিলাম। এবার বাসযোগ্য ঘরের সংখ্যা, যে যটা ঘরে বাসযোগ্য সংখ্যা, আমাদের যে 3টা ঘর বাসযোগ্য, এখন আমি 3টে সিলেক্ট করে দিলাম। পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, যেহেতু দুটো ফ্যামিলি, আমি আমার বাবা দুটো বিবাহিত, তার জন্য দুটো দম্পতি দিলাম। এবার দেখুন 4 নম্বর স্টেপ, পানীয় জলের প্রধান উৎস। কোথা থেকে পানীয় জল পান? পরিচিত কলের জল বা ট্যাপের জল, না কুয়ো, না হ্যান্ডপাম্প? যেহেতু আমাদের গ্রামের দিকে আমরা টিউবওয়েলে আমাদের জলটা ইউজ করি, সুতরাং আমি টিউবওয়েলটা সিলেক্ট করে নিলাম। এবার দেখুন পানীয় জলের উৎস কোথায়? পানীয় জলের উৎস বাড়ির মধ্যে হলে বাড়ির চৌহদ্দির মধ্যে সিলেক্ট করে নেবেন। এবার আলোর প্রধান উৎস, যেহেতু আমাদের বিদ্যুৎ, সুতরাং আমরা ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটাই সিলেক্ট করব। এবার শৌচালয়ের উপলব্ধতা, হ্যাঁ আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ সবার জন্য। এবার আপনার যে শৌচালয়ের ধরন কীরকম আছে, সেপটিক ট্যাঙ্ক, শৌচালয়, যেহেতু আমাদের একটা ট্যাঙ্ক আছে সেপটিক ট্যাঙ্ক টাইপের, আমি সেটা সিলেক্ট করে নেব। বা কুয়ো যদি হয়, পিটযুক্ত কুয়ো, সেটাই করে নেওয়া যেতে পারে। বা একটি কুয়ো যদি হয়, তাহলে একটি কুয়ো ঢাকনা ছাড়া বা ঢাকনাযুক্ত, সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার বা হয়তো খোলা নর্মদায় জল বয়ে চলে, তো এইগুলো কিন্তু আপনি নিজে করেই কিন্তু নিজে সিলেক্ট করে নিতে পারেন। যার যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এই হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন আছে, যেটা আপনার জন্য সুইটেবল সেটা করবেন। যদি খোলা নর্মদা হয় তাহলে সেটা সিলেক্ট করে। এবার দেখুন বজ্র জল নিকাশির ব্যবস্থা আছে কিনা, যেহেতু আমাদের ঢাকা নর্দমা আছে, মানে আছে আমাদের যেহেতু বাড়ির সাইডে বাইরে, সেহেতু আমি এটা সিলেক্ট করে নিলাম। এবার বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা, যেহেতু আছে বাড়ির মধ্যে স্নান করার জায়গা আমি করে নিলাম। এবার দেখুন এলপিজি বা রান্নার গ্যাস সংযোগ আছে কিনা, যে সেই সংযোগটা কোথায় আছে। বাড়ির মধ্যে রান্না হয়, আমাদের বাড়ির মধ্যে না, বাইরেও অনেক সময় রান্না হয়, খোলা জায়গা হয়, যেহেতু আমার রান্নাঘরে রান্না হয় না, আমি ধরে নিলাম খোলা জায়গায় এলপি গ্যাসের রান্না। এবার প্রধান জ্বালানি, দেখুন রান্নার গ্যাস তো সবসময় আপনারা ইউজ করেন না, যেটা সবসময় ইউজ করা হয় সেটা করবেন। জ্বালানি কাঠ হতে পারে, শস্যের পরিত্যক্ত অংশ হতে পারে, কেরোসিন, কয়লা, যার যেটা। আমাদের যেহেতু পরিত্যক্ত অংশ বা কাঠ জ্বালানি সব ধরনের ইউজ করা হয়, তার জন্য শস্যের পরিত্যক্ত অংশ সিলেক্ট করি। এবার আমি সেভ করে নেব। এবার পরবর্তী স্টেপ চলে এলাম। দেখুন পরবর্তী স্টেপ 5, রেডিও ট্রানজিস্টার আছে কিনা। মোবাইল বা স্মার্টফোনে যদি থাকে তাহলে সেটা সিলেক্ট করে নিতে পারেন। আমরা যেহেতু রেডিও ইউজ করি না, আমি না করে দিলাম। এই টেলিভিশন অ্যান্টেনা আছে কিনা বা কেবল সংযোগ আছে, আমার নেই, আমি না করে দিলাম। ইন্টারনেট উপলব্ধতা, এবার মোবাইল কিসে ইন্টারনেট ইউজ করে, মোবাইল, স্মার্টফোন। এবার ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, আমাদের যেহেতু বাড়িতে ল্যাপটপ কম্পিউটার ইউজ করি না, বাড়িতে নেই, বাড়ির হিসাবে, তার জন্য আমি বাড়িতে না করে দিলাম। এবার টেলিফোন, মোবাইল বা স্মার্টফোন, এবার মোবাইল ফোন আছে কিনা, হ্যাঁ শুধুমাত্র স্মার্টফোন আছে আমাদের। এবার সাইকেল, স্কুটার আছে কিনা, এবার সাইকেল যাতে আছে সাইকেল সিলেক্ট করবে, যদি স্কুটার থাকে তাহলে স্কুটার সিলেক্ট করবেন, যদি দুটোই থাকে তাহলে দুটোই সিলেক্ট করবেন, বা কোনোটাই নেই থাকলে কোনোটাই সিলেক্ট করবেন। তো এটা একদম সহজভাবেই কিন্তু প্রশ্নগুলো করা আছে, খুব সহজ সরল। আপনি যেটা সিলেক্ট করার আপনি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন। এবার চলে আসেন 4 চাকা গাড়ি আছে কিনা, যদি না থাকে না করে দেবেন। এবার চলে আসুন প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করেন, ধান অথবা গম, যদি ধান যেটা আপনি সুইটেবল হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। এবার আমি মোবাইল নাম্বার চেক করে ওকে করে দিলাম। এবার ধরুন প্রিভিউ চলে আসছে, স্থানের সেন্সাস গৃহের বিবরণ, টোটালটা এবার একবার রিভিউ করে নেবেন। ফাইনাল সাবমিট করার আগে একবার রিভিউ করে নেবেন। আমি প্রত্যেকটা জিনিস আমি একবার দেখে নিচ্ছি, যেগুলো সিলেক্ট করে দিয়েছি সেগুলো আমি আরেকবার রিভিউ করে দেখে নিচ্ছি। হ্যাঁ প্রত্যেকটা রিভিউ হচ্ছে। এবার প্রত্যেকটা যদি আমার মনে হয় যে হ্যাঁ সঠিক আছে, প্রথমে যেটা করবেন, যদি ভুল থাকে তাহলে ফিরে যাবেন, তো ঠিক করে নেবেন। যদি সব সঠিক থাকে, নিশ্চিত করার আগে আপনি এক কাজ করুন, আগে ড্রাফটটা সেভ করে নেবেন। ড্রাফট সেভ করার পর তারপরে আপনি সাবমিট করে দেবেন, দেন সফল হয়ে যাবে। এবার এই আইডি চলে আসবে। এবার আইডিটা অবশ্যই কিন্তু এটা আপনারা সেভ করে নেবেন, কারণ এই এইটা দিয়েই কিন্তু পরবর্তীতে আপনার চেক করা হতে পারে, বা যিনি আসবেন সার্ভে করতে তাকে এটা দিয়ে দিলেই হয়ে যাবে। এবার ধরুন পাশে দেওয়া আছে ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন বা প্রায় জিজ্ঞাসিত, এখান থেকে আপনার দেখে নিতে পারেন যে এদিকে আপনার জানা কিছু থাকে। তো এই হচ্ছে ওয়েবসাইট, এই সাইটে গিয়ে কিন্তু এই যেভাবে আমি প্রসেস দিলাম সেই প্রসেসে করুন। যদি কোনো সমস্যা হয় আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি, সেই নাম্বার আপনি, আর বিশেষ প্রয়োজনে অন স্ক্রিন যে নাম্বার দেওয়া আছে আমাকে তাজমহল ইন্টারনেট, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন।